मृत्युर्मुक्षमृता ओं त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकवन्दनं मृत्युर्मुक्षमृता ओं नमः दशक्ति महादेवी दुर्गाय नमः ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा शवरात्रि स्वापूर्णस्तनाय दक्षिणकालिकाय नमः या दशक्ति महादेवी শুভ সকাল বন্ধুরা, আমরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে, আমিও ভালো আছি। ঠাকুরঘরের পূজা হয়ে গেছে, দাদাভাই ঠাকুরঘরের পূজা করে দিয়েছে। আর এই যে মা বসে টিফিন খাচ্ছে, মা খাচ্ছে গরম গরম রুটি করে দিয়েছি, মিষ্টি দিয়ে খাচ্ছে। আর আমি এই যে কালকেকারে ঘুগনি লুচি এক বাটি ঘুগনি নিয়ে নিয়েছি আর দুটো লুচি নিয়েছি, খাবো। দাদাভাই ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছে। আর হচ্ছে সকালবেলা মাছ কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। মাছ কাটা হয়ে গেছে, মাছ টাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে হচ্ছে টিফিনটা করে রান্নাবান্না করবো, রান্না জোগাড় করবো। কিছু খাইনি এখনও, 10:30 বাজে। একটু খেয়ে নিই আর রান্নাবান্না করব। গান হচ্ছে, শুনতে পাচ্ছ, কালী পুজো একসঙ্গে 5টা পাড়ায় একই দিনে কালী পুজো হচ্ছে, মানে খুব জোরদার হচ্ছে চারিদিকে। তো আমাদের মানে শরীরে সেই মানে ইচ্ছা নেই যে আনন্দ করবো, হইহুল্লোড় করবো, কারণ সবে বাড়িতে অনুষ্ঠান গেছে, যার জন্য খুব একটা মানে ভালো লাগছে না। কিন্তু যেটা বছরের পুজো সেটা তো হবে। লোকজন কাউকে বলিনি, আর কেউ আসবেও না। প্রচুর লোক এসেছিলো আমার ঘরের পুজোতে, তো এখন কেউ আসবে না, দুজনে কাউকে বলিনি। আবার সামনে উৎসব আছে, সবাই আসতে পারে, ওই জন্য কাউকে বলিনি। আমি, মা আর দাদাভাই 3জনই আছি। চলো টিফিনটা খেয়ে নিই, খিদে পাচ্ছি জোরে। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এই যে মাংস হবে, আলু ভাজা হচ্ছে। মাছ করবো না আজকে, কারণ মাছ করছি রোজ রোজ ভালো লাগছে না। আজকে শুধু মাংস করবো। মাছ এনেছি তোমার দাদাভাই, তোমাদেরকে দেখিয়েছি। মাছ ফ্রিজে তুলে দিচ্ছি কেটে। আর এখানে হচ্ছে ভাত, এখানে ভাত হচ্ছে। আমার একটা নিরামিষ আমিষের ব্যাপার আছে, জানোই তো তোমরা। তো এখানে ভাত হচ্ছে, এবার মাংসের আলুটা ভেজে দিচ্ছি। আর এই যে এখানে মাংসটা মাখাবো। একটু কাঁচা পেঁয়াজ মাখিয়ে নিচ্ছি অল্প করে, আর একটু ভেজে দেবো। লঙ্কা হলুদ সব একসঙ্গে নিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। মা ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর আমি একা একা এই যে রান্না বান্না করছি, তার সঙ্গে তোমাদের গল্প করছি। সত্যি তোমরা আমার সঙ্গে আছো বলে আমার মানে এতটাই আমি ভালো আছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, দাদাভাই এরকমই করে। রবিবার ঘরে থাকলে বাইরে যায়, হাটের দিকে চলে যায়, বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করতে চলে যায়। আগাগোড়াই যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে এরকমই দাদাভাই। তো এখন হচ্ছে শরীর ক্লান্তি, কারণ অনুষ্ঠান গেছে বাড়িতে, যার জন্য দাদাভাই শরীর ক্লান্ত, ওই জন্য ঘুমাচ্ছে। স্নান টান করে বাজার করে এনে দিয়ে পুজো টুজো করে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আর আমি আমার কাজ করছি। মা তো অসুস্থ জানোই, মা একটু ঘুমাচ্ছে। আমি বললাম ঘুমিয়ে নাও, তুমি রেস্ট নাও। মাংসটা মাখানো হয়ে গেছে, মাংসটা এদিকে রাখি, ভাতটা বসাবো। মাংসটা কষতে দিয়েছি, কি হচ্ছে কি জানি। ওরে বাবা, জল বেরিয়ে গেছে তো প্রচুর। জল তো মনে হচ্ছে আমাকে দিতেই হবে না, জল বেরিয়েছে। একটু জল, ভীষণ জল মারা থাকে এখানে মাটনে, জানো তো। ডায়মন্ডের থেকে মাটন নিয়ে খুব সুন্দর হয়।
মাটন একদম ড্রাই, কোনো জল থাকে না, কিছু থাকে না। দেখো মনে হচ্ছে যেন মুরগির মাংস। এত জল বেরোচ্ছে মাটনে, আমি এত জল বেরোতে দিন দেখিনি। কত জল বেরিয়েছে। মনে হচ্ছে আমি জল দিয়েছি, এত জল বেরিয়েছে। সিদ্ধই হয়ে যাবে মনে হয় গেলে, তো একটু সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে আর একটু খিদে পাচ্ছে, তাড়াতাড়ি কর। কি? হ্যাঁ তোমার খিদে পাচ্ছে, তুমি তাড়াতাড়ি টিফিন খেয়ে নিয়েছো, তাড়াতাড়ি নিয়ে খাবার আছে, খাও না, ঘরে খেতে বারণ আছে নাকি? পুজো আসার বাজারে একটু দেরি হবে না? 2টো বাজে তো কি খাবো? 2টোর সময় কোনো ব্যাপার হলো? আমরা কালী পুজোর সময় 3টে বেজে যায় খেতে খেতে, 2টো তো বাজে মোটে। 2টোতেই তোমার অস্থির হয়ে যাচ্ছে তুমি। কালী পুজোর বাজারে 3টে 4টে বেজে যায় ভাত খেতে, আর 2টো বাজে তুমি ওরকম করছো কেন? 2টোটা তো নর্মালি ব্যাপার একটা। এইসব মাংস রান্না করতে গেলে একটু দেরি হয়। সেরপর থেকে তরকারি তুলতে গেলে খুব অসুবিধা হয়, ঢাললে ডাউটা নিয়ে ঝোলটা তুললে ভালো। ডাউটা দাও তো ভেতর থেকে, ডাউটা দিয়ে ঝোলটা তুলে দিই। ঠিক আছে তরকারি? একদম ঠিক আছে। ঠিক আছে। বন্ধুরা রান্নাবান্না শেষ হয়ে গেছে, টেবিলে সব খাওয়ার দাওয়ার ধরে দিয়ে গেছি। মা বসে আছে, তোমার দাদাভাই স্যালাড কাটছে, আর আমি খাচ্ছি আইসক্রিম। এই দিনে প্রচুর আইসক্রিম কেনা হয়। আগে সব ননদরা আসতো, ননদের ছেলেমেয়েরা আসতো, আমার মেয়েও ছোটো ছিল, তো সবাই মিলে আইসক্রিম খাওয়া হতো। ওই দিনটা মনে পড়ে গেল আইসক্রিম খেতে খেতে। আজকেও তোমার দাদাভাই আইসক্রিম কিনেছে। কেউ তো আসেনি, কার জন্য কিনবে বলো? মাকে জিজ্ঞাসা করলে মা খাবে না, মায়ের দাঁতের যন্ত্রণা হচ্ছে। তো 2টো নিয়ে এসেছিলো, দাদাভাই একটা খেলো। মাকে বললাম আইসক্রিমটা খেয়ে নি, মা বলে হ্যাঁ খেয়ে নাও, বলে যাবে। তো আইসক্রিমটা খাচ্ছি, খেয়ে নিয়ে ভাত বাড়বো। আগে এত রকম আইসক্রিম পাওয়া যেত না, সাদা সাদা শুধু বরফ আর কিছু না। এখন অনেক রকম আইসক্রিম আছে, আমাদের এটা ভালো লাগে, এটাই খাই। শেষ। তোমার হয়ে গেছে স্যালাড কাটা? চলো ভাতটা বেড়ে ফেলি, 2টো বেজে গেছে, খেতে খেতে 3টে বেজে যাবে। এই দেখো বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। মাদের আগে দিচ্ছি, তারপরে আমরা খাবো, আমাদের বাড়বো, দাদা ভাইয়ের আর আমার। ওই বাড়ি মা বসে আছে খাবার জন্য। মা ডাল একটু ভাতের মধ্যে দিয়ে দেবো, দি একটু নিয়ে এসো তো। ওটা বন্ধুরা করে খেতে বসলাম।
মার প্রায় খাওয়া হয়ে গেছে, এই যে দেখো মার থালা খালি, মায়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে রান্নাবান্না দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। আবারও আমি খেতে বসলাম, ওই জন্য আবার একটু শেয়ার করে দিলাম। চাটনিটা কিন্তু এটা আছে চাটনি না, এটা কিন্তু সেই আমাদের অনুষ্ঠানের পুজোর চাটনি। প্রচুর চাটনি বেঁচে গেছে, তো চাটনি তো খারাপ হয় না জানোই, তো চাটনি ওই তুলে রাখা আছে চাটনি। আর এখানে হচ্ছে মাটন, বেগুন ভাজা, আর হচ্ছে উচ্ছে ভাজা, স্যালাড, আর টক ডাল খাওয়া হয়ে গেছে। দাদাভাই টক ডাল খেতে ভালোবাসে, তাড়াতাড়ি করে খেয়ে দিয়েছে, এটা খাচ্ছে। আর আমি যে আমার সবে স্টার্ট করেছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।